যেই দিন দীপ্ত ডুবে মারা গেল, ডুবিয়ে মারা হলো লেগে, ঠিক তার একদিন পরেই আমার কাছে একটা মেসেজ আসলো যে বিএনপির কিছু লোকজনের লিস্ট হইতেছে, তাদেরকে মামলা দেওয়া হবে, তাদেরকে মামলা দেওয়া হবে, ইভেন তাদের জীবন ঝুঁকিতে থাকবে। দর্শক, স্বাগতম মাদারীপুর নিউজ প্রতিদিনের ঈদ আড্ডায়। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি রয়েছেন মাদারীপুর সদর উপজেলা যুব দলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ। দর্শক, কথা বলবো তার সাথে এবং জানবো তার এই রাজনীতি ক্যারিয়ারের কিছু ঘটনা। ঈদ আড্ডায় সাথে রয়েছি আমি, ইসমাইল খান হৃদয়। জি, জনাব নাহিদুজ্জামান খান নাহিদ, কেমন আছেন? প্রথমেই আপনাকে মাদারীপুর নিউজ প্রতিদিনের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ। মাদারীপুর নিউজ প্রতিদিন সাংবাদিক জনাব ইসমাইল হোসেন ভাই, আপনাকেও শুভেচ্ছা, ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ ঈদ তো সামনে ঈদ, আসলে কেমন প্রস্তুতি এবং হচ্ছে যে ঈদের শপিং আপনার পরিবারের, এই বিষয়টা বলবেন। অ্যাকচুয়ালি কি, আমার পরিবার বলতে আমার পরিবারের চাইতে আমি বেশি আপনজন মনে করি যে আমার দলের বিগত 16 বছর যারা এই রাজনীতি করে রাজপথে থেকে দলের জন্য কষ্ট করেছেন, দলের জন্য মামলা হামলার শিকার হয়েছেন, তাদেরকে আমি প্রাধান্যটা বেশি দিই। যার কারণ আমার ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার টাইমটা আমি আজও পর্যন্ত পাইনি। তারা কি কিনছে, আমার বউ বাচ্চা কি কেনাকাটা করলো না করলো, এইটা নিয়ে আজকে পর্যন্ত আমি ভাবি নাই। কিন্তু আহ, আমার এলাকার জনগণ, সাধারণ জনগণ, আমার দলের নেতাকর্মী, সাধারণ জনগণ যারা অসচ্ছল, যারা ঈদ উদযাপন করতে হলে যাদের অর্থের দরকার, যাদের পোশাক দরকার, যাদের অর্থের কারণে পোশাক কিনতে পারে না, ঈদ উদযাপন পালন করতে পারে না, এই দিকগুলি আমি অনেক অনেক ফলো করি। অসংখ্য ধন্যবাদ। একজন নেতার বৈশিষ্ট্য আসলে এমনই হওয়া উচিত, কেননা আমি আপনাকে আপনার পরিবারের কথা যখন জিজ্ঞেস করলাম, তখন আপনি আপনার যে যারা কর্মী রয়েছে তাদের কথা আপনি চিন্তা করলেন, এটা আপনাকে সাধুবাদ জানাই। এই যেহেতু এই প্রসঙ্গ আসলো দলের কথা, সেই দলের প্রসঙ্গের টেনে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই দীর্ঘ 17 বছর যে আপনারা আপনাদের ক্যারিয়ারে নির্যাতিত হয়েছেন বলে আপনারা দাবি করছেন, এমন কোন ঘটনা আছে কিনা যেটি আসলে কেউ জানে না, যেটি আমাদের মাদারীপুর নিউজ প্রতিদিনের দর্শকদের মাঝে আপনি বলতে চান? আপনাকে আমি বেশি দূরে যাব না, আপনাকে আমি রিসেন্ট 5ই আগস্ট ফ্যাসিস্ট পতনের আগের 3 দিন আগের একটা ঘটনা আমি বলবো আজকে। মাদারীপুরের নবনির্বাচিত মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য, আমাদের অভিভাবক, যিনি দীর্ঘ 46 বছর মাদারীপুরে রাজনীতি করে নির্যাতনের শিকার হয়ে তার বাড়িটাকে অস্থায়ী একটি কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল। আমরা যখন দুর্দিনে একটা কার্যালয় পাইনি, আমাদের বসার কোনো স্থান ছিল না, তখন এই জাহানদার আলী জাহান আমাদের ছায়া হিসেবে, আলহাজ আনিচুর রহমান তালুকদার খোকন মাদারীপুর 3 আসনের এমপি, এই দুইটি লোক আমাদের সর্বোচ্চ ছায়া হয়ে আমাদের পাশে ছিলেন। তো আমি যে ঘটনাটি বলবো আজকে আপনার মাঝে, সেটা হলো 5ই আগস্টের আগে যখন এই দেশে এই ফ্যাসিস্ট হটানোর জন্য ছাত্র জনতার আন্দোলন শুরু হইল, তখন মাদারীপুরে যখন আন্দোলন শুরু হয়, তখন ছাত্র জনতা যেভাবে আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত হইতেছিল, তো এই জিনিসগুলি কিন্তু আমরা দেখে এক পর্যায়ে আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক, আমরা খুব মর্মাহত হয়েছি। তো যাই হোক,
ছাত্র জনতা এর মাঝে একটা ছেলে লেকে দীপ্ত। দীপ্ত নামে একটা ছেলেকে মর্মান্তিক মৃত্যু। এই যে আমার একটা ভাইগনা আছে, এই যে উজ্জ্বল, ও এরকম বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু ওই দিন খুব প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগ দোসরদের হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছে। আপনিও হয়েছিলেন কিনা? আমি নির্যাতনের শিকার হয়েছি ঠিক যেদিন মাদারীপুরে হামলা, অরাজকতা, ভাঙচুর শুরু হয়, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওই দিন আমি একটা জিনিস শিওর ছিলাম, সেটা হলো যে আমরা বিগত 16 বছরে যারা এই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম, তো আমাদের কিছু কিছু লোকজনকে অটোমেটিক এই 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 ঘটনার মধ্যে আমাদের ঢুকানো হবে, হামলা মামলা হবে আমাদের, এরকম একটা ধারণা আমাদের ছিল। তো আমরা আল্লাহর অশেষ রহমত, জীবন ঝুঁকি যে তারা আছে, তখন আমার পরিবার, আমি তো এলাকা ছাড়বো না, যেহেতু আমরা নির্যাতনের শিকার হয়ে এই পর্যন্ত আসছি, মামলা হামলার মধ্য দিয়ে আমরা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেনা, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি। আমরা বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের সুদক্ষ বলিষ্ঠ রাজনীতিবিদ জনাব তারেক রহমানের সেনা সৈন্য আমরা, যার কারণ আমরা মামলা হামলাকে কখনোই ওইভাবে পরর করি নাই। তো আমার পরিবার কান্নাকাটি, মা বউ বাচ্চারা কান্নাকাটি, সইরা যাইতে হবে। মা বারবার বলতেছিল যে বাবা তোমার মাইরা ফেলাইবে, তুমি চলে যাও। ঠিক ওই দিনেই বিকালবেলা আমি বাড়ি ছাড়ছি, আর ওই দিন রাত্রি প্রথম যৌথ বাহিনীর অভিযানটা হয় জেলা বিএনপির সদস্য সচিব, বর্তমান নবনির্বাচিত মাদারীপুর 2 আসনের এমপি মহোদয় জাহানদার আলী জাহানের বাসায় ভাঙচুর হয়, অভিযান হয়। সেকেন্ড ধাপেই মাদারীপুরে সেকেন্ড পজিশনের লোকটাই হলো আমি নাহিদুজ্জামান খান নাহিদ। আমার রাজনৈতিক পরিচয়, আমি সদর উপজেলা যুব দলের আহ্বায়ক। দ্বিতীয় সেকেন্ড টাইমেই রাত্র 1টার দিকে আমার মোবাইলে মেসেজ আসলো, কল আসলো। আমার প্রতিবেশী যেই হোক একজন টেলিফোন করছে আমাকে, আমাকে শব্দ সাউন্ড শুনাইতেছে। যৌথ বাহিনী, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেইভাবে অতর্কিত ভাবে আমার বাড়িতে হামলা করছে, তখন ওসি সালাউদ্দিন সাহেব ছিলেন। সে বিভিন্ন ভাবে আমার মোবাইল ট্র্যাকিং করে আমার ধরার জন্য আমারে বিভিন্ন হুমকি দামকি করেছেন। রাত্র 1টার পরে অতর্কিত হামলা আমার বাসায়। আপনি যদি দেখতে চান এখনো দেখতে পারেন, আমার বাসার 2টা ছাই এখনো ভাঙ্গা, আমি এখনো লাগাই নেই, সেই ভাঙা থাই এখনো আছে। আমার বাসার সিসি ক্যামেরা থেকে শুরু করে, দরজা থেকে শুরু করে কিচ্ছু রাখে নাই। আমার প্রতিবেশীরা ভয়ে রাত্র 1টার সময় আতঙ্ক হয়ে আমাকে টেলিফোন করছে, আপনার বাসায় কি হচ্ছে? তখন তারা বের হয়ে দেখে যে এখানে প্রশাসনের অনেক, প্রজাতন্ত্রের লোক, প্রশাসনের লোক, সাথে ছাত্রলীগ, যুবলীগ। তো আল্লাহর অশেষ রহমত ছিল, ওই দিন বাসায় ছিলাম না। হয়তো বাসায় থাকলে আজকে আপনারা সাংবাদিক ভাই, আপনারা যে প্রশ্ন করতেছেন, যে প্রশ্নের উত্তর দিতেছি, এইটা হয়তো আমার ভাগ্যে নাও হইতে পারতো। আল্লাহর অশেষ মেহেরবানি। আসলে শুনছিলাম মাদারীপুর সদর উপজেলার যুব দলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ আসলে এই যে 5ই আগস্টের আগের যে ঘটনা তিনি কিন্তু আমাদের মাঝে বেশ তুলে ধরলেন।
এবার আরেকটু জানতে চাইবো, যেটি নিয়ে শহরে এবং সদর উপজেলায় বেশ গুঞ্জন হচ্ছে আপনাকে নিয়ে, সেটি হচ্ছে যে আপনি মাদারীপুর সদর উপজেলায় পরিষদ সদর উপজেলা পরিষদে নির্বাচন করবেন এবং আপনার যারা কর্মী ভক্তবৃন্দ আছে